অনেকেই আমাকে মেসেজ দেন, আপু রজনীগন্ধায় ফুল হচ্ছে না কেন, রজনীগন্ধায় কেন বংশ বিস্তার করছে না, রজনীগন্ধার পাতা কেন মরে মরে যাচ্ছে। তো এই সব কিছুই থাকছে আজকের ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রজনীগন্ধা তো লাগিয়েছি অনেক বছর হলো, কিন্তু এখনও ফুল আসছে না কেন, এই একটা কমন প্রশ্ন আমাকে সবাই করে থাকেন। এর পিছনে মেইন যে কারণটা থাকে সেটা হলো রজনীগন্ধাকে রিপোর্ট করে না দেওয়া। রজনীগন্ধা যেহেতু একটা কন্দ জাতীয় গাছ, তো এই কন্দগুলোকে প্রতি বছর শীতের সময় মানে ফেব্রুয়ারি মাস আসার ঠিক আগেই এগুলোকে রিপোর্ট করে অন্য টবে লাগিয়ে দিতে হবে এবং অনেক ফাঁকা ফাঁকা করে দিতে হবে। এতে হচ্ছে আপনার গাছে রজনীগন্ধা হবে। অনেকেই হচ্ছে আমরা একবার একটা টবে রজনীগন্ধা লাগিয়ে দিই, এরপরে আর কখনোই রিপোর্ট করি না, গাছগুলোকে তুলে আলাদা করে লাগাই না, পুরো টবটা কন্দতে ভর্তি হয়ে যায় কিন্তু আমরা আলাদা করে লাগাই না। এই জন্য হচ্ছে ওই গাছগুলো থেকে আর ফুল হয় না। কন্দ জাতীয় গাছকে আপনি যত বেশি জায়গা দিবেন এরা কিন্তু তত বেশি ফুল দেবে। আর আমরা যারা ছাদ বাগানে আছি, ছাদে টবে গাছ করি, তো আমাদের উচিত বড় কোনো একটা জায়গায় রজনীগন্ধাকে সেট হতে দেওয়া, তাহলে অনেক বেশি ফুল পাওয়া যাবে। আমার ছাদে যেহেতু আল্লাহর রহমতে অনেক গাছ আছে, তো রজনীগন্ধার প্রতি এক্সট্রা কেয়ার নেওয়ার আমি তেমন কোনো সময় পাই না, তারপরও মাশাআল্লাহ করে এরা অনেক ফুল দেয়। এর পিছনে একটাই কারণ, আর সেটা হলো শীতের শেষে আমি রজনীগন্ধার বাল্বগুলোকে পুরনো টব থেকে তুলে নতুন টবে আলাদা আলাদা করে রিপোর্ট করে দেই। আপনারাও এই কাজটি করে দেখতে পারেন, আশা করি এতে বেশ ভালো ফুল পাওয়া যায়। আর আপনারা চেষ্টা করবেন রজনীগন্ধা সবসময় বড় টবে প্রতিস্থাপন করতে, কারণ বড় টবে দিলে এর ফুল অনেক বেশি পাওয়া যায়। একবার বড় টবে লাগিয়ে দিলে আর তেমন কোনো যত্ন পরিচর্যারও প্রয়োজন হয় না। আমার এবার ইচ্ছে ছিল একটা বড় গাবলা টবে এদেরকে প্রতিস্থাপন করার, কিন্তু যেহেতু আমার হাতের কাছে ওটা ছিল না, তাই বাধ্য হয়ে আমি একটা 5 লিটারি তেলের বোতলে এদেরকে প্রতিস্থাপন করি। প্রতিস্থাপনের এই কাজটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন ফেব্রুয়ারি মাসের আগেই করে ফেলতে। প্রতিস্থাপন করার জন্য বড় টব থেকে প্রথমে এইভাবে পুরো মাটি সমেত গাছগুলোকে বের করে নিতে হবে। এই মাটির মধ্যেই মূলত কন্দগুলো আছে, তো এই জন্য মাটিটাকে খুঁচিয়ে খুঁচিয়ে শিকড়গুলো সব কেটে নিয়ে কন্দগুলোকে আস্তে করে বের করে নিতে হবে। একটা কন্দ লাগালে সেখান থেকে কিন্তু অনেকগুলো কন্দ হয়ে যায়। আবার বর্ষার সময় দেখা যায় যে কিছু কন্দ পচেও যায়। তো আমি ওই একটা কন্দ থেকে মোটামুটি অনেকগুলো কন্দই পেয়েছি। এগুলো সবগুলো থেকে ভালোভাবে মাটি আর শিকড় পরিষ্কার করে নিতে হবে। আর রজনীগন্ধা কিন্তু সবসময় ময়েস্ট টাইপের মাটি পছন্দ করে, মানে যেই মাটির মধ্যে একটু ময়েশ্চার ভাব থাকবে সেই মাটিটা ওরা বেশি পছন্দ করে। ইনফ্যাক্ট সব ধরনের কন্দ জাতীয় গাছগুলো একটু ময়েশ্চার ধরে রাখে এমন মাটি পছন্দ করে। আর এই জন্য আপনারা মাটির সাথে হচ্ছে বিভিন্ন টাইপের জৈব সার, বিশেষ করে কোকোপিট মিশাতে পারেন। তো আমি হচ্ছে একে একে সবগুলো কন্দ মাটি থেকে বের করে নিচ্ছিলাম, আর আমার এখানে একটা কন্দ থেকে কিন্তু মোটামুটি বেশ অনেকগুলো কন্দই আমি পেয়েছি। এগুলো আজকে সবগুলো লাগিয়ে দেব আমি বিভিন্ন টবে। কন্দগুলোকে বের করার পর হাতের মধ্যে একটু চাপ দিয়ে দেখতে হবে কন্দগুলো শক্ত আছে কিনা নাকি পচে গেছে। যদি পচে যায় তবে সেই কন্দগুলোকে অবশ্যই বাদ দিয়ে নিতে হবে। আর কন্দ বের